শীতের দিনে শীতের পিঠা না খেলে কি চলে? By the way, Assalamu alaikum. I am Mr. Najmin and welcome back to Mr. Najmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার মা আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে 2 ধরনের ভর্তা দিয়ে চিতই পিঠা বানানো। এটা হচ্ছে ভেজা চাউলের চিতই পিঠা। শীতের মধ্যে শীতের পিঠা খেতে মজাই আলাদা। এখানে আছে সরিষার ভর্তা, নারিকেলের গুড় আর ধনিয়া পাতার ভর্তা। এই 3 রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে অনেক বেশি মজা হয়। So let's go to my kitchen and just cook. At first আমার আম্মু এখানে নিয়েছে বাসমতি চাল, তারপর নিয়েছে পোলাও রাইস। পোলাও চাল মানেই হচ্ছে আতপ চাল, সো আমার আম্মু পোলাও চাল নিয়েছে। তারপর আমার আম্মু ওখানে নিয়েছে বয়েল করা রাইস। তারপর আমার আম্মু সবগুলো চাল একসাথে ওয়াশ করে নেবে। আমার আম্মু রোদ্রে ভালো করে সব চালগুলো শুকিয়ে নিয়েছে। আপনারা এমনভাবে শুকিয়ে নেবেন যেন কোনো পানি না থাকে। তারপর আমার আম্মু সবগুলো চাল ব্লেন্ডারে দিয়ে দেবে এবং ব্লেন্ড করে নেবে। এই তো দেখেন আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিল যে আমাদের চালগুলো কতটা মিহি হয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু একটা প্লেটে নিয়ে নেবে। তারপর আমার আম্মু ওখানে নিয়েছে চাটনি, আর চাটনিতে এগুলোকে ছেঁকে নেবে। আর এই তো আমার আম্মু চাটনিতে ছেঁকে নেওয়া হয়ে গেল। আর তারপর আমার আম্মু একটা পানি অ্যাড করবে। আপনারা যদি শুকনো চাউল এখানে ইউজ করেন তাহলে একটু গরম পানিও অ্যাড করবেন। আর আমার আম্মু এখানে নর্মাল ওয়াটার ইউজ করেছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে সল্ট দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে যেন কোনো লাঞ্চ না থাকে। তারপর আমার আম্মু এটাকে আধা ঘন্টা রেখে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে। চুলায় দিয়ে দেবে তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচা মরিচ। আর এই ফাঁকে দিয়ে আমার আম্মু ভর্তাটা রেডি করবে। এটা হচ্ছে সরিষার ভর্তা। তারপর আমার আম্মু দিয়ে দেবে ভিজিয়ে রাখা সরিষা। তারপর এখানে আমার আম্মু রেডি করবে ধনিয়া পাতার ভর্তা। সো এট ফার্স্টে আমার আম্মু দিয়ে দিল পেঁয়াজ এবং দিয়ে দিল রসুন কুচি, কাঁচা মরিচ। তারপর আমার আম্মু আবারও কিছুক্ষণ ভেজে দেবে। তারপর কিছুক্ষণ ভাজার পরে তারপর আমার আম্মু দিয়ে দেবে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নেবে আর চুলা থেকে নামিয়ে নেবে। আর এটা হচ্ছে সরিষার ভর্তা। সো আমার আম্মু সরিষার ভর্তাগুলো দিয়ে দেবে এখানে। আমার আম্মু সল্ট এবং সরিষা দিয়েছে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। সো আমার আম্মু কাজটা ইজি করার জন্য ব্লেন্ডারে সবগুলো দিয়ে দিল আর ব্লেন্ড করে নিল। আর এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। সো আমার আম্মু এখান দিয়ে রেডি করবে ধনিয়া পাতার ভর্তা। সবগুলো ভেজে রাখা পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিল আর ব্লেন্ড করে নিল। আর এই তো হয়ে গেল সরিষার ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা। যারা চিতই পিঠা দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তারপর আমার আম্মু আধা ঘন্টা পর ফিরে এসেছে। অ্যান্ড দেন আধা ঘন্টা পর আমার আম্মু দিয়ে দেবে বেকিং পাউডার 1 টেবিল চামচ। অ্যান্ড দেন ভালো করে মিক্স করে নেবে। এখানে আমার আম্মু পানি এবং তেল দিয়ে দিল, এটা আমার আম্মু পরে ইউজ করবে। তারপর আমার আম্মু দিয়ে দেবে এখানে কোকোনাট। তারপর আমার আম্মু এখানে নিয়েছে চিতই পিঠার কড়াই। তারপর আমার আম্মু তেল আর পানি ব্রাশ করে নেবে। তারপর আমার আম্মু এক এক করে বেচারগুলো দিয়ে দেবে। তারপর চুড়ি দিয়ে খুব স্মুথলি ভাবে আমার আম্মু উঠিয়ে নিল। পিঠাগুলো হতে সময় লাগে না, মাত্র 3 মিনিট লাগে। আর এই তো আমার আম্মু একটা কাঁটা চামচ দিয়ে খুব স্মুথলি ভাবে আবারও উঠিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, পিঠার নিচগুলো কত বেশি সুন্দর হয়েছে আর কত বেশি স্মুথ হয়েছে। তারপর আমার আম্মু সবগুলো পিঠা এরকম খুব স্মুথলি ভাবে বানিয়ে নেবে। আমার আম্মু আপনাদেরকে একটা টিপস বলে দেবে, সেটা হচ্ছে পিঠাগুলো দেওয়ার আগে তেল আর পানি ব্রাশ করে নেবেন। তারপর পিঠাগুলো এমনি এমনি উঠে যাবে। এটা একবার হলেও বাসায় এরকম চিতই পিঠা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের চিতই পিঠাটা কেমন হয়েছে। এই চিতই পিঠাটা যদি মজা না হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের চিতই পিঠাটা সত্যি একদম মজা হয়নি। ছোট বড় সবাই এই চিতই পিঠা খেয়ে অনেক বেশি টেস্ট পাবে। আর এই তো আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিল যে উপর নিচ কেমন হয়েছে আর একটা জালি জালি ভাবও রয়েছে। আপনারা নিজেই দেখে নিন যে পিঠার ভিতরে কত বেশি ছিদ্র রয়েছে আর কত বেশি মজা রয়েছে, এটা আপনারা নিজেই অনুভব করেন। এই তো আমার আম্মু ধনিয়া পাতার ভর্তা দিয়ে এই পিঠাটা ট্রাই করছে। কি টেস্ট!
এইটা আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কত বেশি সফট হয়েছে আর কত বেশি স্মুথ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। See you in the next video. আল্লাহ হাফেজ।